অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। আমি আবারও বলছি, সাকিব আল হাসান যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যখন গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে, যখন আমাদের দেশে একটা বাচ্চা মেয়ে ছাদে খেলছে তার উপর গুলি বর্ষণ করা হয়েছে, বাসায় যখন পড়াশোনা করছে তার উপর গুলি বর্ষণ করা হয়েছে, কিংবা নির্বিচারে যখন গুলি বর্ষণ করা হয়েছে, তখন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তার একটা স্টেটমেন্ট কিন্তু অনেক সময় দেখা যায় যে আত্মবিশ্বাস যোগায় যারা মাঠে কাজ করছেন। হয়তোবা তিনি মাঠে উপস্থিত থাকতে পারেন নাই বা পারতেন না তার জায়গা থেকে, কিন্তু আত্মবিশ্বাস যোগাতো অনেকের মধ্যে। তারা যদি স্বতন্ত্র নির্বাচনও করেন তারপরেও মানুষ তাদেরকে ভোট দিবেন, কারণ মানুষ তাদেরকে ওই ভালোবাসার জায়গাটা রেখেছেন। সো ডেফিনেটলি তাদের এই জায়গাটায় একটা স্টান্ট নেওয়া প্রয়োজন ছিল, মেম্বার অফ পার্লামেন্ট থেকে আরও বেশি প্রয়োজন ছিল। এখন কোন প্রেক্ষাপট থেকে তারা করেছেন, তাদের ডেফিনেটলি তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট তো আমরা প্রত্যাশা করি, যেটা মাশরাফি বিন মুর্তজা করেছেন। সো সাকিব আল হাসান আমার কাছে মনে হয় যে তার এই জায়গাটাও একটা ক্ল্যারিফাই করা প্রয়োজন। বাট টিল আপনি হত্যা মামলা বিষয়টা আসলে অনেক প্রগাঢ়। যে মামলাটা দেওয়া হয়েছে সেটা ডেফিনেটলি আমাদের ঢাকার মোহাম্মদপুরের আদাবরের একটা ঘটনার প্রেক্ষাপটে যিনি পোশাক শ্রমিক ছিলেন, রুবেল তার নাম খুব সম্ভবত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, শহীদি মর্যাদা তিনি লাভ করবেন সেটাও প্রত্যাশা করি। তবে এই জায়গাটা যদি সাকিব আল হাসানের 1% সংশ্লিষ্টতাও থাকে, ডেফিনেটলি আবারও বলছি 1% সংশ্লিষ্টতাও যদি থাকে, আইনের মতো করে চলবে, বিচারিক প্রক্রিয়ার মতো করে চলবে। কিন্তু যদি সংশ্লিষ্টতা না থাকে সেটাও আইনের মতো করে চলবে, যে আপনি তার এগেনস্টে হয়তো বা এই পার্টিকুলার জায়গাতে আপনি তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে পারবেন না যদি তার কোনো সংশ্লিষ্টতা না থাকে। বাট আমার ব্যক্তিগত জায়গা থেকে বারবারই যেটা মনে হয় যে দেখেন, প্রথমত আবারও বলছি, একজন অপরাধীর বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি অপরাধী না, এটা একদমই কথা। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেই আইনজীবী বলেছেন যে আইসিসির নিয়ম অনুযায়ী তিনি খেলতে পারবেন না, আমার মনে হয় না আইসিসির এরকম কোনো নিয়ম আছে। কারণ রুবেল হোসেনের এক্সাম্পলটা আপনারা আমার সামনেই আছে, তিনি জেল খেটেছেন, জেল থেকে আফটার দ্যাট জামিনে মুক্ত হয়ে ওয়ার্ল্ড কাপের মতো আসর খেলেছেন। আবার নবজোৎ সিং সিধুর ক্ষেত্রে একটা ব্যাপার আছে। সো আইসিসির এক্ষেত্রে বাইন্ডিংস নেই। লেটস সি আমাদের পলিসিটা কেমন হয়, আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি কেমন হয়, আমাদের ক্রিকেট বোর্ডের পলিসি কেমন হয়। এটা হয়তো বা আমি যদি দায়িত্বপূর্ণ পর্যায়ে থাকতাম আমি হয়তো বা আমার একটা জায়গায় বলতে পারতাম। বাট একজন সাধারণ মানুষ হিসেবে, দর্শক হিসেবে যতটুকু সামনে এসেছে, হয়তোবা এই ব্যাপারে আরও ক্ল্যারিফাই হওয়ার জন্য 2-3 দিনের একটা ব্যাপার আছে। কারণ আমি যতদূর জানি যে 29 তারিখ হয়তোবা ক্রিকেট বোর্ডে একটা সভা আছে, সেটা কি ফর্মাল নাকি ইনফর্মাল এখনও জানি না, বাট হয়তোবা এর মাধ্যমে আপনারা জানতে পারবেন।